হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রুক্মিণী বাসন্তকে কেন্দ্র করে। তো রুক্মিণী বাসন্ত একটা তেলুগু ছবি করতে চলেছেন, যাতে নিতিন রেড্ডিও থাকবে আর কি। এবং ছবির বিষয়বস্তু হচ্ছে সেক্স এডুকেশন নিয়ে। ইয়েস, যেরকম ও মাই গডের মতো ছবি আপনারা দেখেছিলেন, সেখানেও সেক্স এডুকেশনই ছিল। বাট ডেফিনেটলি সেটা একটা ফ্যান্টাসির মোড়কে বলা হয়েছিল। একটা ফ্যান্টাসি থাকবে না, বাট সেক্স এডুকেশনের টপিক নিয়েই আর কি ছবিটা হবে। তো দেখা যাক আর কি, টপিক তো ভালো লাগছে। এবার দেখা যাক তার প্রেজেন্টেশন ইত্যাদি কীরকম হয়। তেলুগু সিনেমাতে তো জানেনই আপনারা, এবং নিতিন রেড্ডির লাস্ট বক্স অফিসের যা পারফরমেন্স সব কিছু মিলিয়ে দেখা যাক আর কি আলটিমেটলি ছবিটা কীরকম বেরিয়ে আসে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্টারেস্টিং একটা আপডেট সালমান খানকে কেন্দ্র করে। সালমান খান এবং ফারহান আখতারের কথাবার্তা চলছে একটা ছবির জন্য। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই ছবিটা হবে। ছবিটা একটা বিগ বাজেট ফিল্ম, একটা পিরিয়ড অ্যাকশন ড্রামা হতে চলেছে, এবং এটা কোনো ইন্ডিয়ান হিস্ট্রির কোনো ফেমাস ক্যারেক্টার, সেলিব্রেটেড একটা ক্যারেক্টারকে নিয়ে এই ছবিটা হবে। এবং মেকার্সরা প্ল্যান করছে যে এই ছবিটাকে দুটো পার্টে বানাবে আর কি। মানে তারা একটা এক্সটেন্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং করবে ইত্যাদি, তো দুটো পার্টে বানাবে। তো এখন বুঝতেই পারছেন বলিউডে বড় ছবি হওয়া মানে ধুরন্ধরের মতো ফরম্যাট, 2 পার্টে, এবং সেটাকে কিছুদিনের মধ্যেই রিলিজ করে দেওয়া। এটা সাউথও ফলো করতে শুরু করেছে। ধুরন্ধরের পরবর্তী ড্র্যাগনের ক্ষেত্রেও আমরা এই ধরনের আপডেট পেয়েছি। তো সালমান খানের এই ছবিটাতেও এই আপডেটই আসছে। এবার দেখা যাক আলটিমেটলি পুরো সব কিছু মেটেরিয়ালাইজ করে কিনা। সালমান খান এখন মার্কেটের যা অবস্থা, সেখান থেকে আপনারা দেখছেন যে সালমান খান সাউথে একটু ছবি বেশি করছে, এবার সেখানে প্রডিউসাররা টাকা পয়সা দিচ্ছে। বলিউডে কিন্তু বড় ছবি সালমানকে নিয়ে কেউ করতে চাইছে না, অ্যাটলিস্ট ছবিটা সেই কারণে আটকেও গেছিলো। তো দেখা যাক আলটিমেটলি এই ছবিটা ফারহান আখতার করতে পারে কি না, সালমানকে নিয়ে বিগ বাজেটে আর কি একটা ছবি মাউন্ট করা। তো দেখা যাক, যদি সেটা হয় তাহলে প্রথমবার আর কি ফারহান আখতার মানে সালিম জাভেদের ছেলেরা একসাথে আর কি কাজ করবে। তো দেখা যাক এই কোলাবোরেশনটা আলটিমেটলি হয় কি না আর কি। এবং ফারহান আখতার নিজে ডিরেকশন দেয় নাকি অন্য কেউ ডিরেকশন দেয়, সেটার ব্যাপারে এখনও আপডেট উঠে আসছে না। তো দেখা যাক সেটা কী হয়। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 3কে কেন্দ্র করে। তো কালকি 3 কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে লকড হয়ে গেছে। কালকি পার্ট 3ও কিন্তু হবে, এটা নাগ অশ্বিন নিজে কনফার্ম করেছেন। এবং তিনি এটাও প্ল্যানিং করছেন যে প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে, কালকি ইউনিভার্সের যে ক্যারেক্টার্স আছে, তাদেরকে নিয়ে ইন্ডিভিজুয়াল একটা করে ছবি হবে, যেগুলো 1 আওয়ার ওটিটি ফিল্ম হবে। এবং এই ছবিগুলোতে এই ক্যারেক্টারগুলোর যে ব্যাক স্টোরি, সেগুলো আমরা দেখতে পেতে চলেছি। তো অলরেডি অনেকগুলো ক্যারেক্টার্স কালকি ইউনিভার্সের প্রথম ছবি দিয়ে আর কি সেট আপ হয়েছিল, এবং সেই প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি, তাদের আর কি, সেগুলো আমরা এই ওটিটি ফিল্মসগুলোতে দেখতে পাবো। পার্ট 2 এর তো দুটো স্কেডিউল অলরেডি নাগ অশ্বিন কমপ্লিট করে ফেলেছেন। তো দেখা যাক সামনের দিনে পার্ট 2 যখন বেরিয়ে আসে তখন সেটা কীরকম রেসপন্স পায়, সেটাও সেই লেভেলে সাকসেসফুল হয় কি না, তার উপর তো নির্ভর করছে পার্ট 3 তারা বানাতে পারবে কি না। এবং এই যে তাদের একটা বড় সড়ো প্ল্যানিং রয়েছে যে মাল্টিপল ওটিটি ফিল্মস তারা বানাবে, তো সেগুলো তারা আলটিমেটলি করতে পারে কিনা সেটি দেখার মতো বিষয় হবে। তারা একটা অ্যানিমেটেড ফিল্মও বানিয়েছিল, যেটা আমার কনসেপ্টটা ভালোই লেগেছিলো, আমার খারাপ লাগেনি কিন্তু, যেটা রিলিজ করেছিল কালকির আগেই। তো দেখা যাক আর কি এবারে কীরকম আর কি পার্ট 2টা বেরিয়ে আসে। পার্ট 1-এর ক্ষেত্রে কিছু ক্রিটিসিজম ছিল, ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল, বাট কিছু ক্রিটিসিজম ছিল। এবার দেখা যাক পার্ট 2টা তারা কীরকম বানায়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কুমার মঙ্গত পাঠককে নিয়ে। প্যানোরামা স্টুডিওস, যাদের অজয় দেবগনের সাথে তারা সব ছবি বানান আর কি, তো তার ছেলে অভিষেক পাঠকই দৃশ্যম 2 ডিরেক্ট করেছিল, দৃশ্যম পার্ট 3ও তিনি ডিরেক্ট করছেন। তো দৃশ্যম মালায়ালাম যে ছবিটা আর কি, দৃশ্যম 3 এর যে মালায়ালাম ভার্সনটা, যেটা মোহনলালের ছবি, যেটা হলে রিলিজ করে ভালোই সাকসেসফুল হয়েছে, তো সেই ছবিটাতে প্যানোরামা স্টুডিওস ডাইরেক্টলি ইনভলভ ছিল আর কি, তারা প্রডিউসার হিসেবে ইনভলভ ছিল। তো সেটা সাকসেসের পরবর্তীতে প্যানোরামা স্টুডিওস কিন্তু আরও দুটো মালায়ালাম ছবি বানাতে চলেছে। তারা ওখানকার একজন লোকাল প্রডিউসারের সাথে কোলাবোরেট করেছে, এবং এই দুটো যে ছবি, সেই দুটো ছবিতেই কিন্তু আমরা ফাহাদ ফাজিলকে নায়কের চরিত্রে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এই দুটো ছবির সাবজেক্ট কী হয়, এবং এই দুটো ছবিও আর কি বক্স অফিসে সাকসেসফুল হয় কিনা। প্যানোরামা স্টুডিওস দৃশ্যম যেরকম কি একটা অলরেডি সেট ফ্র্যাঞ্চাইজ, সেটার সাথে যুক্ত হয়ে হিট দিয়েছে। তো বলিউডের একজন প্রডিউসার সাউথে গিয়ে ছবি করে সেখানে হিট দেওয়া, সেটা কতটা সাকসেসফুলি করতে পারে সেটি দেখার মতো বিষয় হবে। আমরা এই জিনিসটা করণ জোহরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ধর্মা প্রোডাকশনও মালায়ালাম ছবিতে যাচ্ছে। তো দেখা যাক বলিউডের প্রোডাকশনরা মালায়ালামে ধীরে ধীরে মুভ করছে, তো তারা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে গিয়ে সাকসেস পায় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। পৃথ্বীরাজ সুকুমারনের যে ছবি আসছে আই নোবডি বলে, তো সেটা ট্রেলার কিন্তু 18 তারিখে রিলিজ করতে চলেছে, 18ই জুন রিলিজ করবে। তো দেখা যাক ট্রেলারটা কীরকম হয়। টিজারটা তো বেশ ইমপ্রেসিভ ছিল, ট্রেলারটা কীরকম বেরিয়ে আসে সেটাই দেখার মতো বিষয় হবে। কৌশিক গাঙ্গুলি 2023-এর সুপারহিট ছবি অর্ধাঙ্গিনী, তার যে সিকুয়েল আজও অর্ধাঙ্গিনী, সেটা কিন্তু 10th জুলাই রিলিজ করতে চলেছে। মেকার্সরা পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে রিলিজ ডেট। তো দেখা যাক 10th জুলাই এসে ছবিটা। ফার্স্ট পার্টটা তো সারপ্রাইজ হিট ছিল কাইন্ড অফ, লোকে এক্সপেক্টই করেনি, ছবিটা সেরকম প্রচার ছাড়াই রিলিজ করেছিল, এবং ছবিটা শুটিং হয়েছিল আরও আগে। হঠাৎ করেই 2023-এ তারা রিলিজ করে দেয়, কিন্তু ছবিটা সাকসেসফুল হয়ে যায়। এবার দেখা যাক পার্ট 2টা এসে আর কি পার্ট 1-এর হাইপের জন্য ওয়ার্ক করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, বাটওয়ারা 1947 যে ছবিটা প্রডিউস করছেন আমির খান, রাজকুমার সঞ্জোশীর ছবি আর কি, এবং সানি দেওল রয়েছে, প্রীতি জিন্টা রয়েছে, সানি দেওলের ছেলেও রয়েছে, হিউজ একটা স্টার কাস্ট, শাবান আজমিও রয়েছে। তো এই ছবিটার কয়েকটা ক্যারেক্টার পোস্টার মেকার্সরা রিলিজ করছে, এবং ক্যারেক্টার পোস্টার্সগুলো কিন্তু বেশ ভালো লাগছে। সানি দেওলের ছেলে করণ জোহরকে কিন্তু বেশ ভালো লাগছে আর কি। এর আগে তার যে কটা ছবি দেখেছি, কোনোটাতেই তাকে খুব একটা কনভিন্সিং লাগেনি, এখানে কিন্তু তার লুকটা কনভিন্সিং লাগছে। এবং সানি দেওলকেও একটা হয়তো ইমোশনাল রোলে আমরা দেখতে, সানি দেওলকে টিপিক্যালি অ্যাকশন ওয়েতে যেভাবে প্রেজেন্ট করে থাকে, এই পোস্টারটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই।
শাবানা আজমির লুকটাও ভালো লাগছে, প্রীতি জিন্টাকেও আর কি বেশ ভালো লাগছে। তো ক্যারেক্টার পোস্টারগুলো বেশ ইমপ্রেসিভ হয়েছে। আপনারা যদি দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই জানাবেন। আর ট্রেলারও তো আসার কথা রয়েছে, তো দেখা যাক জুন মাসেই ট্রেলার আসবে। তো দেখা যাক ট্রেলারের রেসপন্স কীরকম হয় এই ছবিটাকে নিয়ে। মানে আমির খান প্রোডাকশন তো ব্যাক টু ব্যাক অনেক ফ্লপ দিচ্ছে, তো সেখানে এই ছবিটা হিট হয় কিনা বক্স অফিসে সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, ককটেল 2 এর একটা গান বন্ধু 2.0 সেটা তারা রিলিজ করেছে আর কি, মানে যেটা আপনার প্রত্যেকে জানেন তুমি হো বন্ধু সাখা তুমি, ওই গানটা তো ওরা ট্রেলারে ইউজ করেছিল, তো সেটাকে আর কি ওরা আবার করে আলাদা করে রিলিজ করেছে। এবং এই যে মিউজিক ভিডিওটার মধ্যে তিনজনের মধ্যে যে ব্যান্টার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, ওরা পুরোনো ফার্স্ট পার্টে গানটা শুনছে, তো শাহিদ কাপুর আর কি অ্যাডভাইস দিচ্ছে যে না না এটা আমরা রিক্রিয়েট করবো না, আমাদের পার্ট 2 এর সব গানই অরিজিনাল আছে, তো আমরা বেকার বেকার রিক্রিয়েট করতে যাবো, সেখানে মানুষ ট্রোল করে দেবে, মানুষ খুব স্কেপটিক্যাল। তো রশ্মিকা আর কৃতি তাকে ফোর্স করছে এবং তারপরে তারা গাইছে, নাচছে আর কি এই গানটা, এবং সেটাকে যে শ্যুট করছে মানে সেই বিটিএসটাকে আবার যেন শ্যুট করছে আর কি, মানে এইভাবে জিনিসটাকে করেছে ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্ট দিয়ে। তো ভালো লাগছে জিনিসটা, আইডিয়াটা ইন্টারেস্টিং ছিল। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে শাহিদ কাপুরই বেশি এক্সাইটেড আর কি ভিডিওটাকে পুট আউট করবার জন্য আর কি, তো এরকম একটা ব্যান্টার দেখিয়েছে, একটা মজা রয়েছে হালকা, খুব দারুণ কিছু মানে ইউনিক আইডিয়া সেরকম নয়, বাট ঠিক আছে মজা আছে। আর গানটাকে অ্যাজ ইট ইজি রেখেছে আর কি, ট্যাম্পার করেনি আর কি। তো দেখা যাক ছবির মধ্যে তারা গানটাকে পুরো প্রপারলি শ্যুট করে আর কি প্লেস করেছে কিনা গল্পের মধ্যে, নাকি জাস্ট প্রমোশনাল অ্যাক্টিভিটি হিসাবেই আর কি গানটাকে ব্যবহার করছে, সেটা তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। ছবিটা শুক্রবার রিলিজ করছে, দেখা যাক ছবিটার রেসপন্স কীরকম হয়, ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। ছবির গানগুলো কিন্তু একটা বাস জেনারেট করতে পেরেছে, ট্রেলারের রেসপন্স কিন্তু দুর্দান্ত ছিল না, বাট গানগুলো কিন্তু বাস মানে জেনারেট করতে পেরেছে, যথেষ্ট ভাইরাল হয়েছে আর কি। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি বিশালের একটা আপকামিং ছবি আছে, এটা তিনি নিজেই ডিরেক্ট করেছেন মাগুডাম বলে, মানে আগে অন্য ডিরেক্টর ছিল, বিশাল রিপ্লেস করে দিয়েছে আর কি তাকে। তো সে তার একটা টিজার চলে এসেছে, এটা 2-3 দিন আগে এসছে আর কি, আমার একটু রিভিউ করতে দেরি হচ্ছে, আমি দেখে তখনই ফেলেছিলাম, আবারও দেখে আর কি রিভিউ করছি। তো এখানে বেসিক্যালি আমার মনে হচ্ছে টিজারে দেখুন ওরা গল্প একেবারে ক্লিয়ার করেনি এক্স্যাক্টলি কী হবে, বাট আমার মনে হচ্ছে যে বিশালের ডাবল রোল থাকতে চলেছে, একটা আর কি আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার, ঠিক আছে, যে আর কি মানে ভিলেন হবে হয়তো ছবির, এবং তার অনেকগুলো এজের আমরা দেখতে পাচ্ছি, তার একটা রাইজ একটা ওরকম জার্নি আমরা দেখতে পাবো। তো তাকে কম বয়সেও দেখতে পাচ্ছি, বয়স্ক লুকটাও দেখতে পাচ্ছি, বয়স্ক লুকে বিশালকে বেশ ভালো লাগছে। আর প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, বিগ বাজেটে ছবিটাকে বানানো হয়েছে, স্মাগলিংয়ের কিছু একটা অ্যাঙ্গেল থাকবে। আর এছাড়া এই গল্পটার মধ্যে মহিলারা ফাইটার, ঠিক আছে, তাদের একটা গ্যাং রয়েছে, এরকম একটা অ্যাঙ্গেলও থাকবে। সেরকম একটা মহিলাকে দেখুন মুখে ছুরি নিয়ে এরকম ডাকছে, ঠিক আছে, এবং সেটাকে যেভাবে করেছে মে আই কাম ইন, সেখান থেকে মহিলাটা ডাকছে মুখে ছুরি নিয়ে, ঠিক আছে, রক্ত রক্ত লেগে আছে। এবং দেখবেন ক্লাইম্যাক্স মানে টিজারটার একদম শেষের দিকে কতগুলো মহিলা কিছু গ্যাংস্টারদের উপরে হাতে তরোয়াল ফরওয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তো ওইটা থেকে বুঝতে পারছি। এবার গল্পটা এক্স্যাক্টলি কীভাবে বোঝা যাচ্ছে না। আর একটা হচ্ছে নর্মাল বিশালের যে লুক থাকে সেই লুকে আর কি দেখতে পাচ্ছি, এবং তাতেও প্রচুর অ্যাকশন ইত্যাদি রয়েছে। বিশালের ছবিতে থ্রিলার এবং অ্যাকশন এই দুটো এলিমেন্ট কিন্তু সবসময় থাকে আর কি, যে ছবি সে করে মোস্টলি। বাল্লার সাথে 1-2 বার কোলাবরেট করেছে, সেগুলোতে ডিফারেন্ট কিছু করেছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মোস্টলি কিন্তু থ্রিলার কিংই বলা হয় আর কি। এবং তার মধ্যে কিছু কিছু তো ভালো ছবি অবশ্যই আছে, ইরুম থিরাই বলে যে ছবিটা আছে ওটা তো খুবই ভালো। তো দেখা যাক আর কি এই ছবিটা কীরকম বেরিয়ে আসে, সেটাই দেখার মতো বিষয় হবে। এটা বিশাল ডিরেক্ট করছে, তো দেখা যাক কীরকম হয়। টিজারটা ইমপ্রেসিভ ছিল আর কি, এবং একটা পার্টিকুলার শট যেটা দিয়ে টিজারটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, যে একটা লোককে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিশাল এগিয়ে এসে মানে সেই যে পুড়ে আছে সেই লোকটার ওই যে শরীরটা জ্বলছে ওটা থেকে আর কি নিজের সিগারেটটা জ্বালাচ্ছে আর কি। তো ওখানে ভিএফএক্সের কাজটা অতটা ভালো নয়, বডিটা যে ঝলসে আছে, বাট আইডিয়াটা আর কি খুব গ্রুসাম ছিল আর কি, ক্যারেক্টারটা যে কতটা ডেডলি সেটা এস্টাবলিশ করার জন্য। তো দেখা যাক আর কি টিজারটা কীরকম, মানে টিজারটা তো ভালো হয়েছে, ছবিটা কীরকম বেরিয়ে আসে সেটাই দেখার মতো বিষয়। আপনারা যদি মাগুডামের টিজার দেখেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।